সে জানুয়ারির 7 তারিখ থেকে 3 মাস হয়ে গেল সরকার টিকে আছে। বিএনপির এখন চেয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। গণতন্ত্র এদেশে ধ্বংস করেছে তারা। গণতন্ত্র উদ্ধার করছেন, শৃঙ্খল মুক্ত করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তারা আজকে বলে সরকার দেশ জুড়ে হরিলুট চালাচ্ছে। কিভাবে হরিলুট চলছে, কোথায় হরিলুট চলছে? অন্ধকারে ঢিল ছুড়বেন, সত্য বলুন। 80 ভাগ লোক জেলে, আজকে নির্যাতন। ফখরুল সাহেব মায়া কান্না কাঁদেন। 80 ভাগের তালিকা কই? কোথায় হরিলুট চলছে? আজকে সংকটে পরিস্থিতিকে সামাল দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন নেই রাত নেই অবিরাম পরিশ্রম করে যাচ্ছে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। এখানে হরিলুটের কোনো বিষয় না। হঠাৎ করে কারা মেট্রো রেলের ভাড়া ভ্যাট 15% বাড়বে জুলাই থেকে, এ ধরনের ঘোষণা দিল। এ সম্পর্কে আমরা কিছু জানি। এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করব। গণপরিবহন একটা বিশেষ সেবাধর্মী মেট্রো রেল মানুষের সুফল পাচ্ছে। এখনো কোথায় জুলাই মাস, আর এ নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। সরকারের উচ্চ পর্যায়ে কোনো সিদ্ধান্ত আর আগে হুট করে কারা এ ধরনের খবর দিলেন আমি জানি না। এ বিষয়টা সাংবাদিকদের জিজ্ঞেস করা উচিত ছিল। তারা কিন্তু আসল জায়গায় যায় না। আর পার্বত্য চট্টগ্রামে যেটা, সেটা একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী বোম। এই নৃগোষ্ঠী রাঙামাটিতে নেই, এরা খাগড়াছড়িতে নেই, এরা আছে বান্দরবানে। এবং এরা কিছু কিছু তৎপরতা, সশস্ত্র তৎপরতা শুরু করেছে। এটা আমাদের নলেজে আছে। এর উৎস কোথায়? তবে আমি বলতে পারি সরকার অত্যন্ত কঠোর অবস্থানে যৌথ অভিযান চলছে একটা নির্দিষ্ট এলাকা, এবং এদের সংখ্যা বেশি নয়, নৃগোষ্ঠী অত্যন্ত ক্ষুদ্র। তাদের মধ্য থেকে কিছু তরুণ ইদানিং অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। তো এই ব্যাপারে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা যৌথ অভিযান চালাচ্ছে, এবং আমি আশা করি অচিরেই পরিস্থিতি শান্ত।